আমি গৌরব। ছোটো মামির বাড়ি যখন ঘুরতে যাই, তখন তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তার সেই মিষ্টি মুখের হাসি আমাকে তার দিকেই বারবার আকর্ষণ করছিল। তারপর একদিন রাতে ছোটো মামা যখন বাড়িতে ছিল না, তখন মামি আমাকে বলল, গৌরব, আমার ভীষণ ভয় করছে, তাই তুমি আজকে রাতে আমার ঘরেই শুয়ে পড়ো। আমি তখন ভীষণ খুশি হয়ে মামির ঘরে শুয়ে পড়েছিলাম। তারপর অর্ধেক রাতে আমার মতিগতি খারাপ হয়ে যায় এবং আমি আর থাকতে না পেরে মামির পাশে এসে তার চাদরের ওপর থেকেই তাকে হাত বোলাতে শুরু করেছিলাম, এটা ভেবে যে আমার মামি হয়তো গভীর ঘুমে আছে এবং সে কিছুই জানতে পারবে না। তারপর আমার হাত বোলানোর 2 মিনিট পরেই মামি যখন হঠাৎ করে চোখ খুলে আমার দিকে তাকালো, তখন আমি তো অনেক বেশি ভয় পেয়ে দূরে সরে গেছিলাম। কিন্তু মামি আমাকে যা বলল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল। কারণ আমি তো ওনাকে সহজ সরল মনে করতাম। কিন্তু মামি আমাকে বলল, গৌরব, তুমি কি শুধুই হাত বোলাবে নাকি আরেকটু এগোবে? তারপর মামির কথা শুনে আমিও নিজেকে আটকে রাখতে না পেরে মামিকে আসলে হাই স্কুল পর্যায়ের শিক্ষা অর্জন করার পরে আমি ছোটো মামার বাড়ি ঘুরতে গেছিলাম। এটা আমার সঙ্গে ঘটে যাওয়া প্রায় 2 মাস আগের ঘটনা। কারণ যে সময় আমার মামার বিয়ে হয়েছিল, আর সেই সময় আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। সেই কারণে আমি মামার বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। ছোটো মামার সঙ্গে আমার খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল। কারণ ছোটো মামা আমার থেকে বয়সে মাত্র 5 বছরের বড় ছিল এবং যখনই আমি মামার বাড়ি যেতাম, ওই ছোটো মামার সঙ্গেই সারাক্ষণ থাকতাম এবং তার সঙ্গেই খেলা করতাম। তাই ছোটোবেলা থেকেই আমার সঙ্গে তার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর আমি যখন ছোটো মামার বাড়ি যাই, তখন আমি প্রথম মামিকে দেখেছিলাম এবং তাকে দেখার পর তো আমি অনেকক্ষণ তার দিকেই তাকিয়ে থেকে গেছিলাম। কারণ সে ভীষণ সুন্দরী ছিল। এদিকে আমাকে দেখা মাত্রই তো ছোটো মামা আমাকে অনেক ভালোবেসে জড়িয়ে ধরেছিল এবং বলেছিল, গৌরব, তুই কি দরজার সামনে দাঁড়িয়ে থাকবি নাকি বাড়ির ভেতরে আসবি? তারপর আমার ছোটো মামা আমার সুন্দরী মামিকে বলল, গৌরব আমার ভাগনা কম আর বন্ধু বেশি, তাই গৌরব এই বাড়িতে যতদিন থাকবে তুমি খুব ভালোভাবে ওর খাতির যত্ন করবে। এমনিতেই ও আমাদের বিয়েতে আসতে পারেনি। তারপর মামার কথা শুনে ছোটো মামি মুচকি হেসে মামার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে। তারপর সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা 3 জনে অনেক আড্ডা দিয়েছিলাম। সেদিন যেহেতু মামার ছুটির দিন ছিল, তাই মামা বাড়িতেই ছিল। তারপর সারাদিন কেটে যাওয়ার পরে মামা তার পাশের ঘরটাই আমাকে থাকতে দিয়েছিল। তারপর রাতেও আমরা 3 জন মিলে একসঙ্গে খাবার খেয়েছিলাম। কিন্তু জানি না কেন আমার দৃষ্টি তো নতুন মামির দিকেই ছিল। সে এতটাই সুন্দরী ছিল যে তার মিষ্টি হাসি আমাকে তার দিকে বারবার আকর্ষিত করছিল। আর এটাকেই বলে বয়সের দোষ। আমি তখন সবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছি। তাহলে বুঝতেই পারছেন সে বয়সে ছেলে মেয়েদের মনের ইচ্ছে কী থাকে। তাই আমি আর পুরো ব্যাপারটা খুলে বলছি না। তারপর রাতের বেলায় আমি যখন খাওয়া দাওয়া করে পাশের ঘরে একাই শুয়েছিলাম, তখন বিছানায় শুয়ে শুধুই মামির সুন্দর চেহারাটা মনে পড়ছিল। মেন কথা হচ্ছে, ওই স্বপ্নের জগতে চলে গেছিলাম। মামির কথা ভাবতে ভাবতেই রাত্রি প্রায় 2টো বেজে যায়। 2টোর সময় মনে হয় আমার পাশের ঘর থেকে কেমন যেন একটা শব্দ আসছে এবং ওই শব্দ পেয়ে আমি আরও বেশি ব্যাকুল হয়ে উঠেছিলাম। কারণ আমি বুঝতে পেরেছিলাম ওই শব্দটা মামির ছিল। তারপর আমি যখন আরও অনেক বেশি অস্থির হয়ে পড়েছিলাম, তখন নিজেকে আটকে না রাখতে পেরে আস্তে করে নিজের ঘরের দরজা খুলে মামির ঘরের দরজা ফাঁক করে দিয়ে সব কিছু দেখেছিলাম। দরজার ফাঁক বলতে দরজাটা তো ভেতর থেকে লাগানো ছিল, কিন্তু হোল্ডারের ফুটো দিয়ে একটা চোখ লাগিয়ে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আমি মামির সব দৃশ্যগুলো দেখছিলাম এবং সব দৃশ্য দেখার পরে আমি তো ভীষণ মজা নিয়েছিলাম। কিন্তু তখনও আমি বুঝতে পারিনি যে আমি কী ভুল করছি। এই জন্যই তো বলে বয়সের দোষ। এখন বুঝতে পারি যে আমি কি সেগুলো অন্যায় করেছিলাম। পরের দিন সকালবেলায় আমার মামি যখন স্নান করে ছাদের ওপরে বসেছিল, তখন নিজের লম্বা লম্বা চুলগুলো রোদের
মধ্যে শুকাচ্ছিল। তখন আমি মামির পেছনে ছাদের ওপরে গেছিলাম এবং আমি ভেবেছিলাম তার সঙ্গে একটু ইয়ার্কি করব। তাই আমি মামিকে হাসির ছলেই জিজ্ঞেস করেছিলাম যে, "মামি, আমাকে তোমার কেমন লাগে?" মামি তখন মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলেছিল, "তুমি তো খুব মজার ছেলে। তুমি কত হাসাও। আমার তো তোমাকে খুব ভালো লাগে।" তখন আমার মামির বাড়িতে থাকতে সবেই ৬ দিন হয়েছিল এবং মামা ও মামি তো জানতই না যে আমি প্রত্যেকদিন রাতে তাদের ঘরে সেই হোল্ডারের চোখ লাগিয়ে সব কিছু দেখতাম ও মজা নিতাম। এদিকে যত দিন যাচ্ছিল ততই আমার মামিকে খুব ভালো লাগছিল। তার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব কিছুই আমার ভালো লাগতো এবং তারা তো জানতই না যে আমি তাদের দুজনের মাঝের ভালোবাসা ও আদর প্রত্যেক দিন রাতে লুকিয়ে লুকিয়ে দেখতাম। শুধু তাই নয়, আমি কিন্তু সারাদিন আমার মামিকে লক্ষ্য করতাম এবং আমার তাকে দেখতে খুব ভালো লাগতো। কিন্তু সে তো আমার মনের অনুভূতি জানতই না। মামিও আমার সঙ্গে অনেক গল্প ঠাট্টা ইয়ার্কি করতো। কারণ মামা তো সারাদিন বাড়িতে থাকতো না। মামা সন্ধেবেলায় বাড়ি ফিরে আসতো। তাই ভেবেছিলাম এই ১ মাসের মধ্যেই সেখান থেকে মামিকে পটিয়ে নেব এবং নিজের ইচ্ছেটা পূরণ করব। এবং এইভাবে প্রায় ১০ দিন কেটে যাওয়ার পরে একদিন রাতে যখন আমি প্রত্যেক দিনের মতোই মামির ঘরের চাবি কি হোল্ডারের চোখ লাগিয়ে মামা ও মামির ঘরের ভেতরের দৃশ্য দেখছিলাম, ঠিক তখন হঠাৎ করে আমার মামি দরজা খুলে ফেলে এবং আমি সেখান থেকে পালানোর সুযোগ পাইনি এবং আমি মামির চোখের সামনে পড়ে যাই। মামি তখন আমাকে দেখে সব কিছুই বুঝতে পেরেছিল যে আমি অর্ধেক রাতে তাদের দরজার সামনে দাঁড়িয়ে কী করছিলাম। সেদিন রাতে সে আমার দিকে অনেক রেগে তাকিয়েছিল কিন্তু আমাকে কিছুই বলেনি। আমি তো মামির চেহারা দেখে লজ্জায় লাল হয়ে গেছিলাম এবং তাড়াতাড়ি মাথা নিচু করে সেখান থেকে আমার ঘরে চলে এসেছিলাম। আসলে আমি কল্পনাও করতে পারিনি যে সেদিন আমার মামি হঠাৎ করে দরজা খুলে আমার মুখোমুখি হয়ে যাবে, আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। আসলে সেদিনও আমি আগের দিনের মতোই সব কিছু দেখার জন্য ও মজা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু সেদিন আমি কিছুই দেখতে পাইনি, কারণ তারা দুজনেতে সেদিন রাতে শুধুই গল্প করছিল। তারপর আমি নিজের ঘরের ভেতরে এসে বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। কারণ মামি তো এ কথাটা আমার মামাকে বলবে যে আমি অর্ধেক রাতে তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তাদের ঘরের ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করছিলাম। এবং এই কথাটা ভেবে সেদিন রাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি এবং আমার ভেতরে একটা ভয় করছিল এবং ভাবছিলাম মামির কাছে সব কিছু শোনার পরে সকালবেলাতেই তো হয়তো আমার মামা নিজে আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে তাড়িয়ে দেবে। কিন্তু পরের দিন সকালে আমার মামা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আমার মামি আমার ঘরের ভেতরে এসেছিল এবং আমাকে বলেছিল, "গৌরব, আমি সব জানি তুমি কাল রাতে কেন আমাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিলে। শুধু তাই নয়, এই ৩ দিন আগে থেকেই আমার সন্দেহ হয়েছিল যে আমার দরজার বাইরে কেউ দাঁড়িয়ে থাকে এবং সেটা তো তুমি ছাড়া আর কেউ হতেই পারে না। এবং কাল রাতে আমি হাতে নাতে তোমাকে ধরেছি। ছি গৌরব, আমি ভাবতেও পারিনি যে তুমি এই ধরনের নোংরা ছেলে। তোমার মামা যেমন তোমাকে বিশ্বাস করে সেই রকম আমিও তোমাকে অনেক বিশ্বাস করতাম ও ভালোবাসতাম। কিন্তু তুমি এই ধরনের নোংরামি করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।" মামির সব কথা শোনার পরে আমি তো লজ্জায় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম এবং আমি ভয়ে ঘেমেই যাচ্ছিলাম। কিন্তু মামির সামনে আর একটাও কথা বলার সাহস হয়নি। কারণ সত্যিই তো আমি ভুল করেছিলাম। তারপর মামি আমাকে বলেছিল, "গৌরব, কাল সকালেই তুমি এখান থেকে বেরিয়ে পড়বে। নইলে কিন্তু আমি তোমার মামাকে সব কিছু বলতে বাধ্য হব। আমি চাইলে কিন্তু কাল রাতেই তোমার মামাকে তোমার ব্যাপারে সব কিছু বলতে পারতাম। কিন্তু আমি ইচ্ছে করে তোমার মামাকে কিছু বলিনি। কারণ আমি চাই না তোমাদের দুজনের মামা ভাগ্নের এত ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যাক।" মামির সব কথা শোনার পরে আমি এত বেশি লজ্জা পেয়েছিলাম যে মামির সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলাম এবং সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এতদিন ধরে আমি যেটা করছিলাম সেটা খুব বড় ভুল করছিলাম এবং আমার মতোই এই বয়সের যারা নিজেকে ধরে রাখতে পারে না তারা কিন্তু খারাপ পথে চলে যায়।
কিন্তু সেদিন আমি নিজের ভুল বুঝতে পেরেই নিজেকে ধরে রাখতে শিখে নিয়েছিলাম এবং পরের দিন সকালবেলায় আমার মামার কাছে মিথ্যে বাহানা করে নিজের বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। এবং বাড়ি আসার পরে আমি নিজের ভুল বুঝতে পেরে এত বেশি লজ্জিত ছিলাম যে নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছিলাম। এখন আমার নিজের ওপর গর্ব হয় এই কারণে যে আমি ভদ্রতা শিখেছি এবং আমার মামি যদি আমাকে সেই কথাগুলো না বলতো তাহলে হয়তো আমার দিন দিন আরও বেশি অভদ্র হয়ে যেতাম। বন্ধুরা, আমি আমার অভিজ্ঞ থেকে একটা কথা বলতে চাই, নিজের মনকে যেদিকে নিয়ে যাবে মন কিন্তু সেদিকেই গড়াবে। তাই বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।